বিসমিল্লাহির রহমানির রহিম। এই গাছটির নাম হচ্ছে কালামরিচ। এটা প্রচুর পরিমাণে ধরে উবদা মরিচ, যে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মরিচ আছে। প্রচুর পরিমাণে কিন্তু মরিচ আছে, এবং আমাদের কিন্তু এই বর্ষাকালে আমরা আসলে কোনো মরিচ কিনতে হয় না। এরকম দুইটা গাছ যদি কারো বাড়িতে থাকে তাহলে তার সারা বছর আর কোনো মরিচ কিনতে হবে না। এই মরিচের বৈশিষ্ট্য হচ্ছে এটা বোম্বাই মরিচের মতো গ্রান হয়, এক প্রকার সেন্ট আসে এবং প্রচুর জাল, তাই খুব বেশি দেওয়ার প্রয়োজন হয় না। এই মরিচটা হয় হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পর থেকে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত খুব ভালো হয়। আর আমরা জানি যে এই সময়ে সবচেয়ে বেশি থাকে মরিচের দাম। এই মরিচটা কিন্তু অনেক বড় হয়। এই গাছটার বয়স হচ্ছে 4 বছর। হ্যাঁ, এটা কিন্তু 4 বছর বয়স, যেহেতু এই কারণে মরিচের সাইজটা ছোটো হয়ে গেছে গা। প্রথম বছর অনেক মরিচ হয় এবং লম্বা লম্বা মরিচ হয়, কিন্তু এটার বয়স যেহেতু 4 বছর, আমরা চারা করেছিলাম 4 বছর আগে। তখন আমরা এই চারাগুলি বিক্রি করেছিলাম 20 টাকা পিস। তো আমাদের হাতে আসলে বীজ ছিল না, এই কারণে পুরাতন চারাগুলিকে আমরা এই যে আপনারা দেখেন যে বস্তার মধ্যে লাগিয়েছিলাম। বস্তার মধ্যে লাগানোর ফলে আমাদের প্রচুর ফলন কিন্তু হয়েছে। আমরা অনেক মরিচ কিন্তু এখান থেকে তুলেছি, এখনও ভরপুর মরিচ আছে। তো আমরা ভবিষ্যতে এই জাতটাকে বাণিজ্যিকভাবে চাষাবাদের উপযুক্ত করব ইনশাআল্লাহ। যেহেতু এটা বর্ষাকালে প্রচুর হয়, এমনিতে সারা বছর যাই হোক ওইটা তো আমরা ধরতে পারি না, কিন্তু বর্ষাকালে যেহেতু মরিচের দামটা বেড়ে যায়, তাই আমরা বর্ষাকালে এই গাছের মধ্যে কিন্তু উইল্টিং হয় না। হ্যাঁ, তেমন আক্রমণ নাই, কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না। শুধুমাত্র মনে হয় যে জাপ পোকা বা সাদা মাছিটা নিয়ন্ত্রণ করতে পারলেই এটা বাণিজ্যিকভাবে চাষাবাদ করা সম্ভব।